হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আজকে আইটি সিলেকশন দিয়েছে, যারা পরীক্ষা দিতে পারবে, তো যারা সিলেক্ট হয়েছে তাদেরকে কংগ্রাটস। তো আজকে আমরা একটা ইন্টিগ্রেশন দেখব, ব্যতিক্রম ইন্টিগ্রেশন। যে ইন্টিগ্রেশনটার জন্য তোমাদের মূল একটা সংজ্ঞা বা সূত্র দরকার, এবং সেই সূত্রটা আমাদেরকে একাডেমিকে শেখানো হয় জেনারেলাইজড করে, কিন্তু আমরা মেইন সূত্রটা জানি না। তো দেখা যাক কি সেই সূত্র। আমরা জানি ddx of f of x is equal to limit h tends to 0 f of h plus h minus f of x by h। এই সূত্রটা আমরা জানি, এটা হলো মূল 9.2 মূল নিয়মে অন্তরক সহগের সংজ্ঞা অনুসারে পাই। এবং এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করি, ddx of tan x এর মান প্রমাণ করি, sec x এর মান প্রমাণ করি, ইনভার্স x এর মান প্রমাণ করি, তো sin x cos x এর মান প্রমাণ করি। এখন এটা কি আসলে আমাদের মেইন সূত্র? না বন্ধুরা, এটা একটা জেনারেলাইজ সূত্র যেটা আমাদেরকে একাডেমিকে শেখানো হয়। মেইন যে সূত্রটা, যেটা আমাদের দরকার, মেইন যে সূত্রটা, সেটা হলো ddx of f of x is equal to limit x tends to y f of x minus f of y by x minus y। এই সূত্রটা আমাদের মেইন সূত্র। দেখো এখানে x tends to y, y বসালে 0, উপরেও 0 আসে, 0/0, এখানেও 0/0 আসতেছে। এই জিনিসটাকে সিম্পলিফাই করে এই সূত্রটা আনা হয়েছে উপরেরটা, এই নিচের সূত্রটাকে সিম্পলিফাই করে উপরের সূত্রটা আনা হয়েছে, এবং আমরা উপরের সূত্রটাই পড়ি। তো এই ddx of f of x কে আমরা f of prime x লিখতে পারি, রাইট? আচ্ছা, এখন এই সূত্রটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক দেখব, জাস্ট একটা, আজকের ভিডিওটা ওই একটা অঙ্ক দিয়ে। ওকে, শুরু করি। তাহলে দেওয়া দেওয়া আছে যদি মোড অফ f of x minus f of y, কারণ মোড কেন, কারণ আমরা জানি না যে f of x বলে f of y বলে, is less than equal to into mod of x minus y 5/2 হলে, এবং f of 0 is equal to 1 হলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 f of x to the power, ধরো যে কোনো একটা, আমাদের এই 2022 সাল 2022 dx is equal to 1। আচ্ছা, তো এই অঙ্কটা দেওয়া আছে, আমরা আগে সলিউশন সলভ করে দেখি। ফার্স্টে কি দেওয়া আছে একটু দেখি। mod of f of x minus f of y is less than equal to into mod of f minus x minus y to the power 5/2। তো আমরা এই পরের লাইনে লিখব, এইটা একটা x minus y দিয়ে ভাগ করে দিব, f of x minus f of y ভাগ mod of x minus y is less than equal to into x minus y। দেখো 5/2 থেকে একটা x minus y চলে গেল, তার উপর এখন কি হবে, উপর এখানে 5/2 minus 1, 5/2 minus 1 মানে 5/2 minus 1 মানে 3/2। আচ্ছা, এখন আমরা দুই পাশে লিমিট নিব, লিমিট x tends to y দুই পাশে। তাহলে f of x minus f of y by mod of x minus y is less than equal limit x tends to y 2 into x minus y to the power 3/2। তো দেখো এটাতে কি আসে, এটাতে দেখো সূত্র পড়ে গেছে না, যে সূত্রটা কেবল দেখালাম, f of prime x পড়তেছে, f of prime x is less than equal, এখানে দেখো y বসালে y minus y 0, তাহলে এখানে আসলো 0, f of prime x is equal to 0, এটা আমরা পেলাম। তাহলে এই অংশটুকু একটু মুছে দিই বন্ধুরা, কারণ প্রশ্ন তো লাগবে, প্রশ্ন মুছতে পারছি না। তাহলে f of prime x is equal to is less than equal 0 হয়, তো আমরা ইকুয়াল যেহেতু আছে, আমরা ধরতে পারি f of prime x is equal to 0। এখন আমাদের দরকার কি, f of prime x দরকার না, এখানে f of x দরকার, f of x দরকার। f of x কিভাবে আনবো, দুই পাশে ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন f of prime x dx is equal to integration 0 dx। তো এইটা ইন্টিগ্রেশন কেন আনলাম সেই জিনিসটা অনেকেই তোমরা বুঝো না। দেখো tan inverse 5x is equal to what, is equal to 5x হয়। তো ঠিক একই ভাবে মনে রাখবা, ইন্টিগ্রেশন is equal to ddx of inverse, আর ddx is equal to integration inverse, অর্থাৎ ইন্টিগ্রেশন
ডিফারেন্সিয়েশনের বিপরীত, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বিপরীত। তো দেখো এফ অফ প্রাইম এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, তাহলে টোটালটা কাটা হয়ে গেল এন্ড একটা এফ অফ এক্স পাইলাম, এফ অফ এক্স। এখন এখানে কি বেশিরভাগ স্টুডেন্ট এটা বলবা জিরো, এখানে বলবা জিরো, কিন্তু না, ইন্টিগ্রেশনের মধ্যে জিরোর মান হয় কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের মধ্যে জিরোর মান হয় কনস্ট্যান্ট, জিরো থাকলে একটা কনস্ট্যান্ট বসে, ইন্টিগ্রেশন অফ জিরো ডিএক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন কনস্ট্যান্ট যদি হয় তো এই সি এর মানটা আমাদের দরকার, সি এর মানটা আমাদের দরকার। তো সি এর মান আমরা কিভাবে বের করব? দেখো এখানে কি দেওয়া আছে, f of 0 is equal to 1, তাহলে f of 0 is equal to c is equal to 1। দেখো তোমরা ছোটকাল পড়ছিলা f of x is equal to 5, তাহলে f of 5 is equal to 1। তো x এর ভ্যালু তুমি এখানে যাই পুট করো না কেন, x সমান 0 পুট করো, 1 পুট করো, 5 পুট করো, 2022 পুট করো, সব মানই একই আসবে, সেটা হলো 5, কারণ এখানে কোনো x এর ভ্যালুই নাই, x এর ভ্যালুই নাই। তো এই 5টা কোথায় যায় বসবে? কোথাও বসার নাই, তাই এখানে কনস্ট্যান্ট ভ্যালুটাই হবে, অর্থাৎ সব ক্ষেত্রে x এর যে মানই বসাও সেটা হবে 5। আচ্ছা, তাহলে এখানে x এর x সমান c, তাহলে f of 0 সমান c is equal to 1, তার মানে আমরা পেলাম f of x is equal to 1। ওকে, সো এখন এটাতে দেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 1 টু দি পাওয়ার 2022 dx is equal to ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 dx, 1 টু দি পাওয়ার যাই থাকো সেটা 1ই হবে, তাহলে x 0 থেকে 3 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু 3, এটাই আমাদের অ্যানসার। তো অঙ্কটাতে মেইনলি যে কনসেপ্টটা ইউজ করা হয়েছে সেটা হলো যে সূত্রটা আমরা জানি না সেই সূত্র, মানে আমরা যে জেনারেলাইজড সূত্র জানি সেটা দিয়ে অঙ্কটা হবে না, সো মেইন সূত্র এখানে দরকার। সো আশা করি অঙ্কটা ভালো লেগেছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।